এসছে। কত মানুষের সমাগম কিন্তু আজ কিন্তু 25শে ডিসেম্বর। বাদর বাচ্চা নিয়ে কিন্তু শুয়ে আছে, এই দেখো। যদি কেউ 2:30টার পরেও দেখা গেল ওখানে তাহলে কিন্তু কিভাবে বাড়ি যাবে সেটা দায়িত্ব আমরা নিতে পারবো না, আমরা আমাদের বেরিয়ে যাবো। চারদিকে দেখো ম্যানগ্রোভ গাছগুলোকে দেখো, ফিলিংসই আলাদা, ফিলিংসই আলাদা। ওদেরকে জুম করে দেখাচ্ছি, ভিতরে কিন্তু বাঘ ঘুরছে। গত বছর জঙ্গল ছেড়ে কিছু অজানা কারণে মোট 3টে বাঘ বাইরে বেরিয়েছিল, তার মধ্যে একটা টুকতরি ডোঙাজোড়াতে বেরিয়েছে। কিন্তু আপনার প্রশ্ন অনুসারে একদিনে ও সুন্দরবন পুরোপুরি ঘুরে বেরিয়ে যাওয়া সম্ভব। 5টার সময় হালকা টিফিন দেওয়া হয়, 8:30টায় ডিনার, চিকেন থাকে, সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে। এই অবধি জল চলে আসে এখানে, এই অবধি জল চলে আসে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সত্যি সবাই খুব সুন্দর এবং ভালোই হয়। কিন্তু 2024-এর কিন্তু 25শে ডিসেম্বর, ঠিক আছে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর ঘড়ির কাটায় কিন্তু 7টা বেজে কিন্তু 1 মিনিট। নতুন জায়গার একদম অববিট সন্ধানে তোমাদেরকে দেবো। এবং আজ যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে জয়নগর। সেখান থেকে কী আর হচ্ছে কৈখালি যেতে হয়, সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। কৈখালিতে একটা অববিট জায়গা রয়েছে, আমিও কিন্তু নতুন এই ফার্স্ট দেখলাম এবং তোমাদেরকে আমি দেখাবো আজ আমি নিজে গিয়ে। কিন্তু আজ কিন্তু আমি কিন্তু শ্যামনগর থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করতাম, কারণ কিন্তু হয়ে ওঠেনি, কারণ অত সকাল সকাল ট্রেনে উঠে কিন্তু সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি শিয়ালদাতে, তাই জন্য শিয়ালদা থেকে ভিডিওটা শুরু করছি। চলো, 7টা বেজে কিন্তু 15 মিনিটে কিন্তু আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট জয়নগর অবধি। চলো, এটা পেয়ে গেলাম জয়নগর, চলো যাওয়া যাক। কিন্তু এখন বাজে 7:06। মানুষ কিন্তু নামলো এখন এই ট্রেন থেকে, আর এই ট্রেনটাই কিন্তু আবার এখন নামখানা লোকাল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ 502041, এই ট্রেনটাই কিন্তু নামখানা লোকাল। আর এদিকে কিন্তু যত ট্রেন আছে সব কিন্তু 12 বগি কিন্তু এইদিকে, যা জানি। চলো, ভালোই সংখ্যক কিন্তু লোক হয়েছে কিন্তু এই ট্রেনটাতে, জাস্ট কিন্তু ভালোই কিন্তু ভিড় দেখতে পাচ্ছি এই ট্রেনটাতে। চলো জয়নগর অবধি আগে যাওয়া যাক, তারপরে কিন্তু এখন আমি হচ্ছে জয়নগর স্টেশনে নেমে গেছি। আর ঘড়ির কাটায় কিন্তু ঘড়ির কাটায় 8:55, পাক্কা 1.5-2 ঘন্টা কিন্তু লেগে। কিন্তু যেতে হবে হচ্ছে কৈখালি। এই জয়নগর থেকে কিন্তু আমরা এখান থেকে গাড়ি ধরে কিন্তু যাব কৈখালি। কিন্তু কৈখালি যাওয়ার আগে কিন্তু একটা স্টপেজ অবধি আগে যেতে হয়, তারপরে ওখান থেকে আবার অটো ধরে যেতে হয়। ভায়া কিন্তু জামতলা হয়ে যেতে হয়, আগে কিন্তু আমরা অটো করে নামবো কিন্তু জামতলা, সেখান থেকে কিন্তু আবার কৈখালি যাওয়া যায়। চলো, সঙ্গে সঙ্গে এখন আগে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, আসার সঙ্গে সঙ্গে এখান থেকে একটু বেরোই, যদি কিছু টিফিন করার হয় তো করবো, করেই কিন্তু বেরোতে হবে। চলো, আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে কিন্তু এই ব্রিজ থেকে হয়ে এইখান থেকে এসেই মানে 2 নম্বর থেকে এসে এরকম কিন্তু একটা গলি পাবে, এরকম একটা গলি পাবে, গেট দেখতে পাচ্ছ, পাশে কিন্তু মোয়ার দোকান রয়েছে, যার মানে হচ্ছে জয়নগর। চলো, এই রাস্তা সোজা আমাদের এগাতে হবে। মাত্র 30 টাকা। চলো আগে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। স্টেশন থেকে নামার পরেই কিন্তু প্রচণ্ড কিন্তু খিদে পেয়ে গেছিলো, এবং তোমরা যারা যারা আসবে, যারা যারা সকালবেলা টিফিন করে আসবে না, তারা কিন্তু স্টেশন থেকে কিন্তু নেমে কিন্তু পাশে কিন্তু পরোটার দোকান রয়েছে, কচুর দোকান রয়েছে, খেতে পারো তোমরা। তো চলো, এখন যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যায়। আর আমি কিন্তু ধরবো অটো এখন। চলো, স্টেশন থেকে নামার পরে কিন্তু এরকম একটা রাস্তা রয়েছে বাজারের ভিতর দিক, এই রাস্তায় কিন্তু যেতে হবে আমাদের। স্টেশন রোডটা থেকে আসলাম, ঠিক আছে, বাজারের ভিতর দিয়ে এসে এরকম একটা রাস্তা পড়বে, এই রাস্তায় দিয়ে কিন্তু এখানেও কিন্তু অটো রয়েছে, এখানে কিন্তু অটো ধরবে না, ধরতে হবে এই দিকে চলে যেতে হবে এই রাস্তা দিয়ে। সামনেই কিন্তু কিছুটা হেঁটে গেলেই কিন্তু অটো স্ট্যান্ড পড়বে, সামনে কিছুটা 10 পা মতন হেঁটে গেলেই কিন্তু ওই দূরে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকেই কিন্তু অটো ধরে তোমাদের ফার্স্ট জামতলা যেতে হবে আগেই। দেখো এই যে অটো স্ট্যান্ড রয়েছে, অটোগুলো দাঁড়ানো, এখান থেকেই কিন্তু আমাদের অটো ধরতে হবে। বাসটা কিন্তু ছাড়ছে আজকে, কিন্তু এখান থেকে অটো ছাড়ছে কিনা আমি বলতে পারবো না, কারণ না এখান থেকে অটোও কিন্তু ছাড়ে। এই যে জামতলার বাসটা দেখতে পাচ্ছ সোনার বাংলা বলে, এখানে কিন্তু জয়নগর, জামতলা, পেটু, ফুলচাঁদ এগুলো লেখা রয়েছে, এই বাসটাই কিন্তু যাবে। চলো,
বাসে করে 30 টাকা। আমরা কিন্তু জয়নগর থেকে নামার পর কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে অটো ধরবো, কিন্তু সেটা ধরা হলো না একটাই কারণ তার আগে একটা বাস ছেড়ে আসছিল, ওই জন্য বাসটাতে উঠে বললাম। আর অটোতে আসলে কিন্তু তোমাদের 40 টাকা করে ভাড়া লাগবে ডাইরেক্ট হচ্ছে জামতলা অবধি। আর জামতলা যাওয়ার আগে অবধি জামতলা যেতে যেতে আগে একটা আশ্রম পড়ে, ঠিক আছে, পরে শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপি, ঠিক আছে। এই আশ্রমটাতে একটু ঢুকবো, ঢুকে ভিতরটাতে দেখবো, দেখে এবং মহারাজদের সঙ্গে একটু কথা বলবো, তারপরে কিন্তু সব দেখো কতটা সুন্দর আশ্রমটা। কিন্তু এটা ইন্টারিয়াল গেটটা। তো চলো এই আশ্রমটার ভিতরে ঢুকি। মন্দিরের মূর্তি দেখতে পাচ্ছি কিন্তু এখানে মন্দিরে ঢুকে রামকৃষ্ণের। তো ভিতরে চলো, ভিতরে দেখি এবং এখানে হচ্ছে লোকজনদের সঙ্গে একটু কথা বলবো যারা দায়িত্বে আছে, তারপর কিন্তু এখান থেকে রওনা দেবো। চলো। এই যে মন্দিরটা যে দেখতে পাচ্ছ, এই মন্দিরে কিন্তু ভিতরে কিন্তু ফটো তোলা এবং ভিডিও করা নিষেধ, ওই জন্য বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে রিসেপশন রয়েছে, চলো রিসেপশনে কেউ থাকলে একটু কথা বলি এনাদের সাথে। আর 12:30 ঠাকুরের মন্দির বন্ধ হওয়ার পরে খাওয়া দাওয়া হবে। প্রসাদ হচ্ছে আমাদের 10 টাকা করে প্রসাদ পুকুর। এবার ধরুন যারা আসবেন ভক্তরা 12:30 মন্দির বন্ধ হয়, বন্ধ হওয়ার পরে লাইন দিয়ে 10 টাকা পুকুর পাবেন। কৈখালিতে আপনাদের ওখানে যে রুমগুলো রয়েছে 20খানার মতন রুম রয়েছে, তাই তো? তো ওইখানের সিস্টেমটা কি আছে? ওখানে আপনাদের আগে বুক করতে হয়, যদি নাইট স্টে করতে চান সেটা প্রায় সপ্তাহ দুয়েক আগে ফোনের মাধ্যমে বুক করতে হয়। আচ্ছা, হ্যাঁ, আমাদের ফোন নাম্বার আছে। হ্যাঁ, একটু যদি বলেন তো আপনাদের ফোন নাম্বারটা। 9933064466। ওই নাম্বারে ফোন করবেন, 11টা থেকে 3টের মধ্যে ফোন করবেন। ল্যান্ড নাম্বারও আছে 032182260001। আর হচ্ছে আপনাদের পরিবার মানে ফ্যামিলি হতে হবে, বুকিং করতে গেলে ফ্যামিলি ম্যান হতে হবে। দুজন হবে বলি ফ্যামিলি ম্যান। আচ্ছা, ওখানে কত কি টাকা পয়সার কি ব্যাপার আছে? পার হেড হিসাবে আমাদের ওখানে হয় পার হেড পার ডে থাকা এবং খাওয়া নিয়ে 600 টাকা। একজনের একদিনের খরচ পার হেড পার ডে থাকা এবং খাওয়া নিয়ে 600 টাকা। আর 2টো মিল 2টো টিফিন সঙ্গে চা বিস্কুট থাকবে, আমিষের ব্যবস্থা। এবার আপনাদের কি হয়, আজকের ধরুন এলেন, আজকের দুপুর 2টো থেকে আগামীকাল দুপুর 1টা পর্যন্ত চেক আউটের টাইম। আচ্ছা, এখান থেকে অটো রিজার্ভ কি আপনারাই করে দেন তো? আমাদেরকে বললে আমরা করে দিই, আর যদি মনে করেন আপনারা নিজেরাও অটো করে নিতে পারেন। আচ্ছা, আপনাদের করলে আপনার কি অটো সবই 400 টাকা করে। এবার কেউ আমাদেরকে বলেন আমরা করে দিই, যদি মনে করেন। তো বন্ধুরা শুনেই নিলে, তোমরা যারা প্রসাদ এবং নিতে চাও তারা কিন্তু 12:30টার মধ্যে কিন্তু এখান থেকে কুপন কাটাতে হবে, কারণ 12:30টার পরেই কিন্তু হচ্ছে প্রসাদ দেওয়া হয়। আর যারা এখানে কৈখালিতে কিন্তু একদিন নাইট স্টে করতে যাচ্ছ, তারা কিন্তু ঠিক এখানে এসেই যোগাযোগ করতে পারো, বা 1-2 সপ্তাহ আগে কিন্তু ফোন করে নিতে পারো। যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা একদিনের জন্য কিন্তু নাইট স্টে করতে পারো। এবং বলে দিল 4 বেলায় কিন্তু খাওয়া দাওয়া রয়েছে, সম্পূর্ণ নিরামিষ। আর ফ্যামিলি কিন্তু হতে হবে, ফ্যামিলির লোকজন। দেখো এদিকে, চলো এবার এই মন্দির থেকে বেরোনোর পর কিন্তু অটো বা টোটো মানে কোনো গাড়ি করে আমাদের কিন্তু কৈখালি যেতে হবে। দেখো এই যে মেন গেট থেকে কিন্তু ঢুকেই কিন্তু এই সাইডে কিন্তু কাউন্টারটা রয়েছে, এখান থেকে কিন্তু বেরিয়ে আমাদের কিন্তু এখন টোটো বা অটো করে কৈখালি যেতে হবে। কৈখালি জামতলা কত? এখান থেকে 38 টাকা। তাহলে যাও দাদা, না ঠিক আছে যাও। এই মন্দির থেকে কিন্তু বেরিয়ে এরকম কিন্তু পাশে কিন্তু অটো দেখতে পাবে, এখান থেকে কিন্তু তোমরা অটো কিন্তু রিজার্ভ করেও কিন্তু কৈখালি অবধি যেতে পারবে। এই রাস্তা ধরে কিন্তু কৈখালি যেতে হবে। সামনে বসে যাবে না, এই তুই দাঁড়িয়ে যেতে হবে নাকি? ফাইনালি কিন্তু এখন আমি জামতলা মোড়ে চলে আসলাম। এই মোড়টাতে যে ট্রেকারটা দাঁড় করিয়েছে এইখানেই কিন্তু তোমাদেরকে নামতে হবে। এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর আমরা কিন্তু এদিক দিয়ে এসেছি। এদিক দিয়ে আসার সোজা পথে একটু হেঁটে গেলেই কিন্তু আমাদের এইদিকেই পড়বে গলি একটা, সেই গলি থেকেই আমরা অটো নিয়ে নেবো। আবার বন্ধুরা আমাদেরকে যেখানটা নামিয়ে দিল সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথ, সোজা গেলেই কিন্তু ওই ব্রিজটা টপকালেই হচ্ছে অটো স্ট্যান্ড আছে।
ঠিক আছে। আর আমাদের এই ট্রেকারে ভাড়া পড়লো, ওই আশ্রম থেকে ট্রেকারে ভাড়া পড়লো কিন্তু 28 টাকা মাত্র। এটা কিন্তু এখন লেখাটা দেখতে পাচ্ছি জামতলা বাজার বলে, আর জামতলা বাজারের এই সাইড থেকে কিন্তু আমাদের নামালো, এই ব্রিজ হয়ে চলে আসলাম সোজা। আসার পরে কিন্তু এখান থেকে অটোটা ধরবো কৈখালি যাওয়ার জন্য। চলো খালি যায় তো, কৈখালি যাওয়ার ভাড়া কত এখান থেকে? 25 টাকা করে। তো কত সময় লাগছে? 25 মিনিট কি আধ ঘন্টা মতো সময় লাগে? ঠিক আছে চলো। ফাইনালি কিন্তু আমি নেমে পড়লাম, আমার সংসারটা ছেড়ে দিল, অটো আমাকে ছেড়ে দিল। আর সামনেটা দেখো, এত ভিড় কেন আমি কিসের জন্য বুঝতে পারছি না, কারণ আজকে কিন্তু 25শে ডিসেম্বর, ওই জন্যই কিন্তু হতে পারে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। ঘড়ি কাটা কিন্তু এখন পাক্কা 12টা। আর এদিকে যে গান বাজনা এবং আওয়াজগুলো শুনতে পাচ্ছ, এদিকে কিন্তু আজকে 25শে ডিসেম্বর বলে কিন্তু সবাই পিকনিক করতে এসেছে এখানে। দেখতে পাচ্ছ এখানে দূরে মানুষজন কিন্তু এখানে পিকনিক করতে এসে, পাশেও কিন্তু একটা লজ রয়েছে দেখতে পাচ্ছি। আমরা যে রামকৃষ্ণ আশ্রম থেকে যেখান থেকে আসলাম, আমরা যেখানে টিকিট কাটা হচ্ছিল 10 টাকা করে খাবার জন্য, আর এইখানে কিন্তু আসতে গেলে কিন্তু ওই রামকৃষ্ণ মিশনে কিন্তু আগে রামকৃষ্ণ আশ্রমে কিন্তু আগে যোগাযোগ করতে হয়। সেই আশ্রমটা কিন্তু এইটা, এই যে পেছন দিক দিয়ে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে কিন্তু গান বাজনা হচ্ছে। আর আমরা কিন্তু এখন টোটালি কিন্তু সুন্দরবনের মধ্যে চলে এসেছি, ঠিক আছে। কৈখালি সুন্দরবন ওয়েলকাম। তো চলো যাওয়া যাক, সাবধানে। সামনে থেকে আগে হচ্ছে থাকার জায়গাটা দেখি, তারপরে কিন্তু আমাদের সাইট সিন দেখাবো। চলো। আজকে কিন্তু এখানে অনুষ্ঠানের জন্য কিন্তু গান বাজনা চলছে। আর এই সেই কিন্তু মানে লজ যেটাকে বলতে পারো, নিচে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। আর শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট, ঠিক আছে, লেখাটা দেখতে পাচ্ছ শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। ওইখান থেকেই কিন্তু এইখানের রুমগুলো দেওয়া হয়, ওইখান থেকে কিন্তু যোগাযোগ করলে তোমরা কিন্তু এখানে এসে রুমগুলো পাবে। শুনেছি এখানে 20খানা রুম আছে। তো এখন এখানে যা দেখতে পাচ্ছি, মানে চারদিকে মানুষজন, মানে গ্রামের মানুষজনরা মিলে একটা প্রোগ্রাম করছে কিন্তু এখানে আজকের দিনে কিন্তু, ঠিক আছে। এখানে হচ্ছে আজকে 25শে ডিসেম্বর, আর এখানে কিন্তু আজকে প্রচুর সংখ্যক লোক এসছে, ঠিক আছে। একটা টুরিস্ট স্পট বলতে পারো, নতুন একটা জায়গা, নতুন একটা ডেস্টিনেশনের সন্ধানে তোমাদেরকে দিলাম আজকে। এগুলো দিয়ে বাদ হবে তো, বা মানে আমরা শুনলাম এই জায়গাটা কিন্তু এই ইটগুলো দিয়ে তৈরি হচ্ছে, এগুলো কিন্তু একটা বাঁধের তৈরি কিন্তু কাজে লাগবে, কারণ এইখানে কিন্তু আস্তে আস্তে পাড়ও ভাঙতে শুরু করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, একটা জিনিস দেখো, আমি কিন্তু সুন্দরবনের মধ্যে রয়েছি, আর ওই যে ওই দূরে, ঠিক আছে, আমি তোমাদেরকে জুমলেস করে দেখাচ্ছি, 1 মিনিট দেখো তোমরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। ওই যে দূরে যে সবুজ কালারের শ্যাডো বর্ডারটা দেখতে পাচ্ছ, হয়তো এখন কুয়াশা, পুরো কিন্তু চারদিকে কুয়াশা, ওটার জন্য দেখতে পাচ্ছ না। ওটা কিন্তু বলছে বাঘের জঙ্গল, ঠিক আছে, ওখানে কিন্তু বাঘ রয়েছে। আর এই দেখো বোটে করে কিন্তু মানুষ এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, দেখো এখান থেকে বোট ভাড়া করে এখান থেকে কিন্তু বোটে করে মানুষ ঘুরে বেড়াচ্ছে, পুরো জায়গাটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, সবার ফার্স্ট তোমাদেরকে যেটা বলি, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম কিন্তু মাতলা নদী, ঠিক আছে। এই নদীটার নাম কিন্তু মাতলা নদী। এই নদীতে কিন্তু প্রচুর সংখ্যক লোক কিন্তু এখান থেকেই কিন্তু সব সুন্দরবন কিন্তু যায়। তো কোথায় নামছি আমরা? কি আছে মাসি এদিকে? এদিকে কি আছে? গেও গাছও আছে, তাই তো? এই অবধি জল চলে আসে এখানে? এই অবধি জল চলে আসে? বাহ, দেখো আমি কোথা থেকে যাচ্ছি, দেখো সুন্দরবনে কিন্তু একটা ছোঁয়া কিন্তু আছে, আমি কিন্তু পেয়েই গেলাম, ঠিক আছে। ভিতরে গাছগুলো দেখো, অনেক বড় বড় নানা রকম ধরনের গাছ আছে। কত বসে বসে কিন্তু রান্না চলছে কিন্তু এদিকে, কত সুন্দর। বলছি রান্না চলছে কি, মাছ না মাংস? মাংস, বাহ। শুধু একমাত্র এই বৃষ্টির কারণে কিন্তু খুব একটা অসুবিধা হয়ে গেল, ঠিক আছে। না হলে কিন্তু আরও এখানে সংখ্যক কিন্তু বোট দেখতে পেতাম। আর ওই সাইডটাতে তোমাদেরকে দেখাই, দেখো ওই সাইডটাতে, ওইখানেও কিন্তু বোট কিন্তু প্রচুর সংখ্যক বোট ছাড়ছে, কিন্তু ওখানেও কিন্তু মানুষজন উঠছে আর ওইখানে বোট করে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ফ্যামিলি নিয়ে এসে বোটে করে বসে কি একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। দেখো মাংস রান্না করছে কিন্তু কাকা বললো।
আমি এই অতিথি নিবাসের মধ্যে একটা রুম দেখাচ্ছি, শুধু দেখে নাও। এই রুমের ক্যাটাগরি কিন্তু বেশিরভাগই রুম রয়েছে। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে 110 নম্বর রুম। এই হচ্ছে রুমের কিছুক্ষণ আগে গেস্ট বেরিয়ে গেল। এখানে মিনিমাম কতজন শুতে পারবে? তিনজন খাট জোড়া করে তিনজন থাকতে পারেন। আচ্ছা এক্সট্রা বেড দোকান আছে। আচ্ছা, এখানে একটা এক্সট্রা বেড দেওয়া হয়েছে। আচ্ছা, চেলে একটা এক্সট্রা বেড দেওয়া হয়, তার মানে বাহ, এখানে হচ্ছে 3 জন মিনিমাম শুয়ে যেতে পারে, একটা ফ্যামিলি থাকতে পারবে। কত সুন্দর খাটটা দেখো। ঠিক আছে, এদিকে হচ্ছে ব্যালকনি আছে, ওই সাইডে হচ্ছে ফাংশন হচ্ছে বলে ওখানে ব্যালকনিটা দেওয়া। এদিকে একটা হট ড্রপ রয়েছে, আর এদিকে টেবিল রয়েছে, আর এটা হচ্ছে টয়লেটটা জাস্ট দেখো, বেশ মোটামুটি ভালোই, শাওয়ার লাগানো আছে। যাক, ওপরে একটা পাখা আছে, এদিকে লাইটও আছে। খুব সুন্দর কিন্তু রুমটা। চলো দাদার সঙ্গে একটু আলোচনা আলাপটা করিয়ে দিই তোমাদের। ঠিক আছে, দাদা এখানেই ওনার তো? তুমি এখানেই ওনার। উনি আগে হচ্ছে নিববিট রামকৃষ্ণ আশ্রমের ওখানে কিন্তু আগে যোগাযোগ করতে হবে, তোমাদের ফোন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু দাদার এখানে এসে কথা বলতে হবে। শুনে নাও দাদা নমস্কার, আপনার নামটা? খানাই নমস্কার। আচ্ছা, এখানে নিয়ম কি আছে দাদা আসতে গেলে? এখানে আসতে গেলে নিমপির রামকৃষ্ণ আশ্রম থেকে বুকিং করতে হয়। আগে থেকে পেন্সিল বুকিং হয়, 1 মাস আগে থেকে বুকিং করা যায়। এই এখন ডিসেম্বর তো, জানুয়ারির বুকিংটা ডিসেম্বরে চলছে। আচ্ছা, ফেব্রুয়ারি বুকিংটা জানুয়ারি থেকে শুরু হবে। আচ্ছা, এটা কি একদম পিক সিজন? হ্যাঁ, সিজন বলা যেতে পারে। অক্টোবর থেকে শুরু হয় আপ টু মার্চ এপ্রিল পর্যন্ত ঠিকঠাক। আচ্ছা, আমরা যদি এবার জেনে নিই এখানে ঘোরার কি জায়গাগুলো রয়েছে এখানে আপনাদের এখানে থাকতে গেলে, নতুন একটা টুরিস্ট স্পট। সবচেয়ে কাছাকাছি বলতে ঝড়খালি। আচ্ছা, ওই ঘন্টা 3-এর মতন ট্রিপ আছে কাছাকাছি। 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে যাওয়া আসা ঘোরাঘুরি বোটে করে। ঝড়খালি। আচ্ছা, আপনাদের এখানে খাওয়া দাওয়া কি আছে 4 বেলা? আমাদের 4 টাইম খাবার দেওয়া হয়। আচ্ছা। 4টের সময় চা বিস্কুট দেওয়া হয়, 5টার সময় হালকা টিফিন দেওয়া হয়, মুড়ি তেলে ভাজা দিয়ে দিই। 8:30টায় ডিনার, চিকেন থাকে, সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে। যারা চিকেন খান না, ডিম দেওয়া হয়। আর অনেকে রুটি খান, অনেকে ভাত খান। আচ্ছা, চিকেন সব অ্যাভেলেবেল। আচ্ছা, কেউ যদি নিরামিষ খায় সেটাও? হ্যাঁ, নিরামিষ হলে নিরামিষ করে দেওয়া হয়। আচ্ছা, পরের দিনকার সকাল 6টার সময় চা বিস্কুট দেওয়া হয়, 8টার সময় টিফিন দেওয়া হয়, টিফিনে লুচি তরকারি থাকে, 12টায় লাঞ্চ। আচ্ছা, তাহলে ইন কখন হচ্ছে, মানে যখন মানুষ ঢুকবে তখন হচ্ছে 12টা 12:30টার সময়? ঠিক আস্তে আস্তে 2-2:30 বেজে যায়। 2-2:30 বেজে যায়। আর আউট টাইম আবার পরদিন আউট টাইম 1টার সময়। 1টার সময়। একটু আগে অনেকে চলে যান, কিন্তু 1টার সময় ডিপার্চার। বাহ, দাদার মুখ থেকে কেমন ভাবে কি সিস্টেমে আসতে হবে অবশ্যই কিন্তু নিচে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করে নিও। এটা খাওয়ার ঘর। ওয়েলকাম টু সুন্দরবন। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কৈখালিপুর সুন্দরবনে। কিন্তু ওহ, কি সুন্দর লাগছে দেখো। একদিকে কিন্তু মাতলা নদী, আর একদিকে কিন্তু হচ্ছে এদিকে কিন্তু পুরো পিকনিক স্পট। দেখো আজকে কিন্তু প্রচুর লোক এসছে এখানে। এই দেখো, বলতে আমি কিন্তু কখনো কিন্তু সুন্দরবনে কিন্তু আসিনি, এই ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইমে কিন্তু আমি কোনো বোর্ডে করে কিন্তু আমি যাইনি, যেখানে কিন্তু মিনিমাম 3000 টাকা দিয়ে কিন্তু সেখানে ভ্রমণ করতে হয়, এবং 3 দিনের জন্য। আমি 1 দিনের জন্য তোমাদেরকে দেখালাম। তোমরা যদি চাও তো 1 কি 2 দিনের জন্য এখানে কিন্তু থাকতে পারো। আর চারদিকে কিন্তু এখানে কিন্তু প্রচুর টুরিস্ট স্পট রয়েছে। চলো আমিও যাব তোমাদেরকে দেখাতে এখনই, যেখানে এখানে টুরিস্ট স্পটগুলো রয়েছে। আর এখানে কিন্তু বোটে করে কিন্তু রাইড করা হয়, সেটাও শুনেছি। চলো, ভাগ্যে থাকলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো। এগুলো কি মধু? সুন্দরবনের মধু? বাহ, কত করে বিক্রি করছো? 450। বাহ, দেখো এখানে কিন্তু পরপর কিন্তু দোকান বসে গিয়েছে, ফলের দোকান এবং ফুলের দোকানও রয়েছে। দেখো, যেহেতু আজকে 25শে ডিসেম্বর, এখানে কিন্তু অনেক মানুষ জমায়। যেটা সামনে দেখতে পাচ্ছি, দেখো এই জিনিসটা দেখে কিন্তু খুব সুন্দর লাগলো। সব দড়ি দিয়ে কিন্তু বোট বলো, বড় বোট, ছোট বোট, নৌকো পর্যন্ত বাঁধা। ফাইনালি এতক্ষণ কিন্তু দাঁড়ানোর পর টিম জোগাড় করে টোটাল কিন্তু আমাদের 18 জন হয়েছিল, সেখান থেকে কিন্তু টোটাল আবার হয়ে গেল 22 জন মতো। তো এখন কিন্তু ওখানে দেখা যাচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছ যে 22 জন 2 নম্বরে রয়েছে। 22 জনের কিন্তু টোটাল ভাড়া 2.5 ঘন্টা, কিন্তু 22 জনের টোটাল ভাড়া হচ্ছে কিন্তু 2000 টাকা, আর 2.5 ঘন্টা কিন্তু ঘোরাবে। আর আমাদের নিয়ে যাবে ঝড়খালি।
ঝড়খালিতে নিয়ে যাবে, ওখানেই আমরা ঘুরবো, ঘোরার পর আবার কিন্তু আধ ঘন্টা ব্রেক দিয়ে আবার ফিরে আসতে হবে। তো চলো, আমাদেরই এখন টিকিট কাটা হচ্ছে এই যে, তারপরে আমরা এখন বড় বোট করে যাবো, চলো। বন্ধুরা ফাইনালি কিন্তু এখন 1:10 কিন্তু, আর এখন কিন্তু আমাদের এই মাতৃ নদীর পক্ষ থেকে কিন্তু আমরা এখন যখন বোট ছেড়ে বেরোচ্ছে, দেখো কতটাই না সুন্দর লাগছে। এখানে কিন্তু আমাদের টোটাল 22 জনের টিম আছে, ঠিক আছে, 22 জনের টোটাল আমাদের টিম আছে। আর এখন আমরা যেখান থেকে যাচ্ছি তোমাদের এই ঘাট থেকে কিন্তু ছেড়ে আমরা কিন্তু বেরালাম। হাই গাইস, ওয়েলকাম টু সুন্দরবন। কতটাই না সুন্দর লাগছে দেখো। আজ কিন্তু আমি কৈখালিতে এসেছি, কৈখালি থেকে কিন্তু আজকে কিন্তু পুরো সুন্দরবনটাকে কিন্তু ভিজিট করছি। কিন্তু এখন যাচ্ছি কিন্তু ঝড়খালিতে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখো। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলি, আমি কিন্তু এখনো একবারের মধ্যে কিন্তু সুন্দরবন কিন্তু যাইনি। আর আজ কিন্তু এই কৈখালিতে এসে যা অ্যাম্বিয়েন্সটা নিচ্ছি এখনো পর্যন্ত এই বোর্ডে করে, পুরো কিন্তু একদম পুরো সুন্দরবনের ভিতরেই কিন্তু পুরো ফিলিংসটা, ঠিক আছে। এই রুট থেকেই কিন্তু সুন্দরবনে কিন্তু বোট ছেড়ে কিন্তু এখান থেকেই যায়, যেটুকুনি খবর সূত্রে আমি জানি। তো খুবই সুন্দর মজা লাগছে। চাইলেও কিন্তু তোমরা একটা দিনের জন্যও কিন্তু এসে এখানে ঘুরে যেতে পারো, বা এক রাত্রির জন্যও এখানে কিন্তু থেকে যেতে পারো। থাকার ব্যবস্থা কিন্তু তোমাদেরকে আর দেখিয়ে দিয়েছি। আরও কিন্তু এখানে অনেক ধরনের হোটেল রয়েছে, সেগুলোও কিন্তু আমি জানি। তো দেখি যাওয়ার পথে যদি তোমাদেরকে দেখাতে পারি, দেখতে পারি, কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো এবার ঝড়খালি। দেখো কতটাই না সুন্দর লাগছে এখানটাতে। এখানে একটা দাদা দাঁড়িয়ে আছে, তো দাদার সঙ্গে একটু আলাপ করি। দাদা কোথা থেকে এসছো? জয়নগর থেকে। আর আপনি দাদা? বারুইপুর। এই দাদাই কিন্তু আমাদের টোটাল ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে, কারণ আমাদের টোটাল 22 জনকে কিন্তু টোটাল একসঙ্গে করার দায়িত্ব কিন্তু এই একজনেরই, একটা দাদার, ঠিক আছে। আর যার কারণে কিন্তু আমাদের এই বড় বোটে মাথা পিছু কিন্তু 100 টাকা কিন্তু করে পড়েছে, ঠিক আছে। যার কারণে এই বড় বোটে 22 জনের কিন্তু 2000 টাকা আর 550 টাকা কিন্তু ওইখানে বোটের ওখানে টোটাল কিন্তু 100 টাকা করে কিন্তু আমাদের টোটাল কিন্তু পড়েছে। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা কি নতুন পুরো অভিজ্ঞতা? এর আগে কখনো সুন্দরবন এসেছেন? না না, এর আগে কখনো। আচ্ছা, এটাই ফার্স্ট টাইম। বাহ, কতটাই না সুন্দর লাগছে। কিন্তু এখানে কিন্তু আরো সংখ্যক মানুষ আছে, আমার পাশেই কিন্তু একজন বসে রয়েছে। খুব 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 আনন্দ পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত বলতে যা দেখতে পাচ্ছি। দেখো একটু তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। কি সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর সমুদ্র, কি সুন্দর নদী, কি সুন্দর, মানে ভালো লাগছে যে আমরা নিজে অনুভব করতে পারছি না। আচ্ছা, তোমার কি এই ফার্স্ট টাইম আসায়? একদম ফার্স্ট টাইম আছে সুন্দরবন, একদম খুব ভালো, মানে ভালো লাগার জায়গা, ভালো দেখার জায়গা। একদিনের মধ্যে ঘুরে কমপ্লিট করতে পারবে? আমরা কমপ্লিট করে আবার চলে যেতে পারি স্যার। সুন্দরবন একদিনে টোটাল কমপ্লিট করে? সুন্দরবন নাকি একদিনেই নাকি কমপ্লিট করে কিন্তু এখান থেকে যাওয়া যায়। ঝড়খালি এখন যাচ্ছি আমরা, ওখানে কিন্তু আমাদের আধ ঘন্টা টাইম দেওয়া হবে। টাইম নিয়ে আমরা এখান থেকে ঘুরে আবার কিন্তু আমরা ব্যাক করব। চলো, আমরা সুন্দরবন বেড়াতে যাই, তাহলে প্রথমে আমাদের ঠিক করতে হবে যে আমরা বেঙ্গল প্রজেক্টে যাব না টাইগার প্রজেক্টে যাব। আচ্ছা, আমরা যে প্রজেক্টের মধ্যে এসেছি আজকের, এই প্রজেক্টটা হচ্ছে টাইগার প্রজেক্ট। টাইগার এটা সরকারের তরফ থেকে এই অঞ্চলটাকে পর্যটকদের আসার জন্য অনুমতি রয়েছে। এবং বেঙ্গল প্রজেক্টে যেতে গেলে সেখানে শুধুমাত্র কয়েকটা দ্বীপ। টাইগার প্রজেক্টের মধ্যে রয়েছে, আমরা সাধারণত ভাবি যে সুন্দরবনে আসতে গেলে 1 সপ্তাহ নিয়ে আসতে হবে। আসলে ঘটনাটা কি, সুন্দরবনে এত সুন্দর জায়গা যে এখানে 10 মিনিটের সৌন্দর্য উপভোগ করে আমাদের তৃপ্তি হয়। অনুসারে একদিনেও সুন্দরবন পুরোপুরি ঘুরে বেরিয়ে যাওয়া সম্ভব, শুধুমাত্র বনি ক্যাম্পাস। বাহ 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 বাহ। সত্যি বলছি, যেগুলো অজানা ছিল সেগুলোও কিন্তু দাদার কাছ থেকে কিন্তু জানতে পারলাম এবং তোমাদেরকেও জানালাম। গত বছর জঙ্গল ছেড়ে কিছু অজানা কারণে মোট 3টে বাঘ বাইরে বেরিয়েছিল। তার মধ্যে একটা টুকতলি ডোঙাজোড়াতে বেরিয়েছিল, আচ্ছা একটা মইপিটে বেরিয়েছিল, আর এই যে মানে কুলতলি আর একটা অংশে বাঘ স্টার্টিং। এখানে যদি দেখা গেল 20 জন বা 22 জনের এরকম কোনো টিম আসলো যে নিজেদের ফ্যামিলির মধ্যে, যে এসে এখানে রান্না বান্না করলো, বা তোমরা কি রান্না বান্না করে দেবে টাকা দিলে? আচ্ছা, সে এসে এখানে রান্না বান্না করে দেবে সব কিছু।
যেমন সুন্দরবনে এরকম ট্যুরিস্ট টাইপের হচ্ছে দেখতে পাচ্ছ, এরকম টাইপের তোমরা করে দিতে পারো, সেটা আলাদা করে নিজেরা, তাই তো? আচ্ছা, তোমাদের ফোন নাম্বারটা বলতে হচ্ছে, এই হচ্ছে তোমাদের ফোন নাম্বার, গোপীনাথ, এই হচ্ছে ফোন নাম্বার, একবার দেখে নাও। যেমন এইখানে কিন্তু চলছে একটা পিকনিক টাইপের, কিন্তু তাহলে কিন্তু কিভাবে বাড়ি যাবে সেটা দায়িত্ব আমরা নিতে পারবো না, আমরা আমাদের বেরিয়ে যাবো। দাদাটা বলছে ঠিক 2:30টার মধ্যে কিন্তু সবাইকে কিন্তু চলে আসতে হবে। আধ ঘন্টা আমাদের হাতে টাইম আছে, আমরা আধ ঘন্টা নিয়ে কিন্তু চারদিকে ঘুরে আবার চলে আসবো। চলো এবার কিন্তু নামার পালা। ওয়েলকাম টু সুন্দরবন। আমরা কিন্তু এখন আছি ঝড়খালিতে, ঠিক আছে? তো চলো দেখো রাস্তাটা। এই হচ্ছে বাসের সেতু করা রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এই হচ্ছে ঝড়খালি থেকে নামার পরেই এত সুন্দর একটা মার্কেটে কিন্তু দুদিকে কিন্তু দোকানপাট রয়েছে। দেখো কত সংখ্যক কিন্তু মানুষ এসছে আজ এই 25শে ডিসেম্বরে। চলো বন্ধুরা, এতক্ষণ ধরে কিন্তু আমি বুঝতে পারিনি এখান থেকে ঝড়খালি নামার পরে এখান থেকে নাকি শুনলাম 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে কিন্তু বাঘ দেখা যাবে নাকি বলছে। ভাই সুন্দরবনও আসলাম, বাঘও দেখতে পারবো একদিনে, তাও আবার। চলো শিগগির আগে যাই, এখান থেকে কিন্তু টিকিট কাটবো, কেটে কিন্তু ভিতরে ঢুকবো। চলো, কত সংখ্যক লোক কিন্তু এখানে ভিড় রয়েছে, এটা মনে হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে এটা। ঘুরে করলাম এই ফরেস্টের মধ্যে, আর ছোটো চিড়িয়াখানা এটাকে বলতে পারো, মিনি চিড়িয়াখানা। তো চলো কোথায় বাঘ আছে সেটাকে কিন্তু খুঁজতে হবে সবার ফার্স্টে এসেই কিন্তু একটা জায়গাতে ময়ূর দেখতে পাচ্ছি, দেখো উপরটাতে। এই দেখো খাঁচার ভিতরে কিন্তু কেউ খাবার দেবে না লেখাই রয়েছে, কিন্তু ঈগল রয়েছে। দেখো উপরে একটা ঈগল সাদা কালারের, একটা ওই নিচে। নাহলে কিন্তু আমরা বাঘের দেখা পেয়েছি। দেখো তোমাদেরকেও দেখাই, অনেকটা ভিতরে কিন্তু জুম করে দেখাতে হবে তোমাদের, ওই জুম করতে হবে, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো। অল টাইগার। এত কাছ থেকে কিন্তু সুন্দরবনে এসে সুন্দরবনে কিন্তু টাইগার দেখতে পেলাম, এটা কিন্তু সত্যি সৌভাগ্য। তাও খাঁচার ভিতর ঘোরা আছে। দেখো হাতে যেহেতু সময় কম, যেহেতু বোট কিন্তু আধ ঘন্টার জন্য রয়েছে, ওই জন্য চটজলদি করে কিন্তু দেখে কিন্তু আমাদের বেরোতে হবে। আর এখন কিন্তু 2:17 হয়ে গিয়েছে, আর কিছুটা সময় 10 মিনিটের মতন। দেখো একটা বাঁদরও দেখতে পেয়েছি, দেখে নাও। হাত ধরে দাঁড়িয়ে এই যে খোলামেলা বাঁদর বাচ্চা নিয়ে কিন্তু শুয়ে আছে, এই দেখো কতটা সুন্দর কিন্তু বাচ্চারা মজা করছে, দেখে নাও। বাঁদর, সত্যি বলছি, বাঁদর দিক দিয়ে কিন্তু পুরো সাবধান তোমরা যদি আসো, কারণ হাতের ব্যাগ থাকলে বা অন্য কিছু থাকলে কিন্তু টেনে নেওয়ার কিন্তু চান্স রয়েছে। ওই জন্য ক্যামেরাটাকে আমি গার্ড করে নিয়ে যাচ্ছিলাম। দেখার জন্য অনেক মানুষ কিন্তু ভিড় জমিয়েছে এখানে। এখানে কিন্তু একটা কুমির কিন্তু পুরো শুয়ে রয়েছে জলের পাশে একদম। হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম, আর হাতে গোনা 5 মিনিট বাকি আমাকে একদম বোর্ডের সামনে পৌঁছাতে হবে, কারণ 2:30টার মধ্যেই কিন্তু বোট ছেড়ে দেবে। চলো শিগগির আগে যাই। যাওয়া যাক। দেখো পল্টন জেটিঘাটে আসুন, এমডি সারথি পল্টন জেটিঘাটে আসুন। একদিনের কিন্তু সুন্দরবন ট্রিপে কত বোট, দেখো এখানে কিন্তু সব এই ঝড়খালিতে কিন্তু অনেক পর্যটকরা এসছে এই ছোট একটা চিড়িয়াখানা দেখার জন্য এবং চারদিকে ঘোরার জন্য। কত মানুষের সমাগম কিন্তু আজ কিন্তু 25শে ডিসেম্বর, আর আজ কিন্তু পুরো ঝড়খালি ফেরিঘাট পুরো পর্যটকে ভর্তি। চলো আজকে কিন্তু আমরা এসেছি, এই বোটে করে কিন্তু আমরা ফিরবো আবার। কিন্তু এখন বাজে 3:41, আর এরকম কিন্তু ওয়েদার, যে এরকম একটা জায়গা যে প্রত্যেকটা মানে জয়নগরের বাসীরা
প্রত্যেকে কিন্তু এইখানটাতেই আসে। এখানটাতে কিন্তু এই আজকের 25শে ডিসেম্বর বলে কিন্তু প্রচুর লোকজন কিন্তু এসছে। আর এবং সামনে মানে এই নদীর সামনেই কিন্তু অনেক কিন্তু দোকানপাট রয়েছে, সেখান থেকে কিন্তু আইসক্রিম বলো, ফুচকা বলো, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে এই সাইড দিয়ে কিন্তু ছোট ছোট এগুলো ভুসো চিংড়ি যেগুলোকে বলা হয়, এগুলো দাদা ভুসো চিংড়ি তো? হ্যাঁ, ভুসো চিংড়ি। দেখো কত ভুসো চিংড়ি সব ধরে এনেছে, ধরে এনে কিন্তু এর ওপর রাখা হচ্ছে এখন ঝুড়িকে ঝুড়ি। আচ্ছা আচ্ছা, এগুলো আবার বাইরে চলে যাচ্ছে। একটা হোটেলে চলে এসেছি, এখানে কিন্তু একটা গাছ দেখতে পাচ্ছি, অনেক সংখ্যক লোক দেখছে। আর এখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু হোটেল রয়েছে, যা দেখতে পাচ্ছি দোকানপাট রয়েছে, এদিকেও একটা হোটেল রয়েছে, এদিকেও একটা হোটেল রয়েছে। এখানে কিন্তু খাবার টেবিলে বসে কিন্তু খাবার চলে এসছে, দেখতে পাচ্ছ। এ দেখো নদীর কিন্তু ভোলা মাছ, এই মাতলা নদীর কিন্তু ভোলা মাছ। এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে আলু ভাজা, আরও আইটেম আসবে হয়তো। এদিকে লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়ে গেছে। তো চলো এটাকে আগে ঝটপট করে খাই, সময় কিন্তু 4টে বেজে গিয়েছে। এটা খেয়ে কিন্তু আমাদের বেরোতে হবে। চলো খেতে খেতে, ডাল দিয়ে খেতে খেতে আবার একটা জিনিস দিয়ে গেল, সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে এই যে চিংড়ি তোমাদেরকে দেখালাম, কুচু চিংড়ি, বাঁধাকপি দিয়ে কিন্তু চিংড়ি দিয়ে করেছে, ঠিক আছে? হেভি খেতে হয়েছে, দেখে নাও একটা, বুঝছো? বাঁধাকপি দিয়ে কিন্তু চিংড়ি দেওয়া, তো খেতে কিন্তু অসাধারণ। ফাইনালি কিন্তু আমি এখন যেইখান থেকে খেলাম, লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে আমি দাদার সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দিই। এখানে কিন্তু সব ধরনের কিন্তু লাঞ্চ পাওয়া যায়, নিরামিষ থেকে শুরু করে কিন্তু আমিষও অবধি পাওয়া যায়। চলো আপনার নামটা যদি বলেন তো। আমার নাম খোকন দাস। খোকন দাস, আচ্ছা। এখানে কি সব ধরনের কিছু খাবার অ্যাভেলেবেল? মাছ, ডিম, আর যেই কুচু চিংড়ি দিয়ে হচ্ছে যেই বাঁধাকপিটা খেলাম, ওটা হচ্ছে এক ঘর ছিল কিন্তু, মানে খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। আমাদের একটা চিংড়ি মাছ দিয়ে সবজি হয়, ভাজা হয়, ডাল। আচ্ছা 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 এই তিনটে একদম ফেভারিট। আচ্ছা, সব কি এই মাতলা নদীরই তোমার হ্যাঁ, সব। মাছ? আচ্ছা আমার কটা রুম আছে। আচ্ছা, আপনারই রুম আছে? কতগুলো রুম আছে? আমার 5-6খানা আছে। 5-6খানা মতন রুম রয়েছে এখনো নতুন আছে। আছে একদম ঘরোয়াভাবে? হ্যাঁ, ঘরোয়া আচ্ছা। ভাবে, একবার জঙ্গলের সাইডে। আচ্ছা, কোন দিকটা পড়ছে ওটা? ওটা পড়ছে আশ্রমের পশ্চিম দিকে। আশ্রমে? আমার এই দোকান থেকে 5 মিনিট লাগে। আচ্ছা আচ্ছা, একদম পুরো জঙ্গলের সামনে, মাতলা একদম নদীর সামনে? জঙ্গলের সামনে। বাহ। একবার আমার বাড়ির উঠানে জোয়ার চলে আসে। আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনার জায়গায় ভিজিট করব। তোমরা যদি চাও তো কমেন্ট সেকশনে লিখে জানিও দাদার বাড়িতে একবার ভিজিট করা যায় কিনা। আর তোমার যদি নাম্বারটা একটু বলো একবার। 9733528661। এই বড় মার ভাত বাড়ছে, ইনি কিন্তু আমাকে বলছে তুমি কিন্তু আমাদের বাড়িতে আসো একবার, ওখানে দেখো, তারপরে দেখো 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 দৌড়াচ্ছে কীভাবে, যাতে খাবারটা ঠিকভাবে পরিবেশন করা হয়। আর এখানে কিন্তু সব ধরনের কিন্তু আইটেম আছে, একদম পুরো গরমা গরম খাবার, ঠিক আছে? চিকেন থেকে শুরু করে মাছ, নদীর ভোলা মাছ। না, নদীর ট্যাংরা এটা। আচ্ছা, নদীর ট্যাংরা মাছ। এইটা ভোলা মাছ। কত বড় সাইজের, আস্তে আস্তে একটা ট্যাংরা। আর এটা কিন্তু ভোলা মাছ। এইটা ভোলা মাছ, এটা দেশি মুরগি। বাহ, ওটা দেশি মুরগি। এই সেই বাঁধাকপি। আচ্ছা আচ্ছা, যেই বাঁধাকপি, বাঁধাকপি ভিতরে কিন্তু চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের, ভিতরে চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের রয়েছে। ওদিকে ডিম, মাছ দেখো। এই যে বৌদির হোটেল দেখা গেছে, ঠিক আছে? হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই কিন্তু বেশ খাবার দাবার জমজমাটি হয়। তুমি কতটা হ্যাপি এখন? আমি খুব মানে হ্যাপি, খুব হ্যাপি। ঠিক আছে, তুমি তাহলে জানুয়ারিতে আসবে, আনন্দ করবে, সেইটাই আনন্দ চাই। আচ্ছা আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে হবে? আসতে আনন্দ দিতে আসতে বলতে হবে তো? আসতে বলতে হবে। একদম। তোমার হোটেলের নামটা কি? রামকৃষ্ণ হোটেল। রামকৃষ্ণ হোটেল, বৌদি হোটেল ওখানে লেখা আছে, তাই তো? রামকৃষ্ণ। বাহ, ঠিক আছে। এইটা হচ্ছে সব ভালা। গুড়জালি মাছ। আচ্ছা, ভোলা মাছ। ভোলা মাছ। বন্ধুরা, ফাইনালি এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট, একটু শেয়ার অন্তত করে দিও। নতুন জায়গায় একটা ভিজিট করলাম, নতুন একদম একটা নতুন এমন একটা স্পট দেখালাম, ঠিক আছে? অবশ্যই কিন্তু প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আরও নতুন নতুন ধরনের ভিডিও আসবে। আর আমার তো এখানে তো ইনভাইট করেই দিল, নতুন এদের কিন্তু রুম রয়েছে, সেই রুমে কিন্তু আমাকে যাওয়ার জন্য বলেছে। দেখি জানুয়ারি মাসে কিন্তু যদি ভিজিট করতে পারি তো অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ততক্ষণ যদি কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে।